ভেজিটেবল চপ হয়তো আপনারা দোকান থেকে আনিয়ে অনেক খেয়েছেন, তবে এই রেসিপিটা ফলো করে একবার বাড়িতে বানিয়ে ফেলুন। এর স্বাদ দোকানের থেকে বেশি ভালো হয়। এর জন্য আমাদের প্রয়োজন একটা গাজর, একটা বিট আর একটা আলু সেদ্ধ। এখন একটা গ্রেটারের সাহায্যে এগুলো গ্রেট করে নিতে হবে। এখানে প্রথমে গাজর গ্রেট করে নেব। আপনারা চাইলে এখানে গাজর কুচি কুচি করে কেটেও নিতে পারেন, তবে গ্রেট করে নিলে সেদ্ধ করতে বেশি সুবিধা হবে। তারপর এখানে বিটটাও গ্রেট করে নেব। গ্রেট করে নিলে আর কোনো কাটার ঝামেলা থাকবে না। এটা গ্রেট করার সময় একটা সরু গ্রেটার দিয়ে গ্রেট করলেই ভালো হয়। এখানে গাজর আর বিটকপি আমার গ্রেট করা হয়ে গেছে। এই পর্যায়ে এটাকে এখন রান্না করে নিতে হবে। এর জন্য একটা ফ্রাই প্যানে তেল গরম করে এর মধ্যে দিয়ে দেব শুকনো ঝাল আর জিরে। তারপর দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা ঝাল কুচি, স্বাদ মতো লবণ আর হলুদ। তারপর সব কিছু একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচ পরিমাণ শুকনো ঝালের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ জিরে বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি। এই আদাটা আমি গ্রেট করে নিয়েছি। তারপর সব কিছু আরেকটু মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর আর বিট। এখানে ঝালের পরিমাণটা যে যার পছন্দ মতো নিতে পারেন। তারপর বিটকপি আর গাজর ভালো করে মিশিয়ে নেব। বিট আর গাজর থেকে যত সময় না জলটা শুকিয়ে যায় তত সময় এটাকে ভেজে নিতে হবে। বিট আর গাজর থেকে জল শুকিয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। তারপর আবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। এটা হয়ে আসলে নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি আর গরম মশলা গুঁড়ো। তারপর সব কিছু আবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। যখন প্যান থেকে এভাবে ছেড়ে আসতে শুরু করবে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। এটাকে কিছু সময়ের জন্য ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে আসলে এর উপর দিয়ে দেব চীনাবাদাম ভাজা। এরপর এখান থেকে অল্প করে ভেজিটেবল নিয়ে নেব। তারপর হাতের সাহায্যে লম্বা একটা শেপ দেওয়ার চেষ্টা করব। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। আমি এরকম লম্বা করেই রেখেছি। তারপর সবগুলো একইভাবে তৈরি করে নেব। এখানে সবগুলো আমার চপের শেপ দেওয়া হয়ে গেছে। এখন এই পর্যায়ে এগুলোকে আমার কোট করে নিতে হবে। এর জন্য নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্ব আর 2টা পাত্রে ময়দা। এখান থেকে একটা ময়দা এরকম শুকনো অবস্থায় রাখতে হবে আর একটাকে গুলে নিতে হবে। এর জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর সামান্য একটু লবণ। তারপর জল দিয়ে এইখানে ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখে বুঝতেই পারছেন আমার ব্যাটারটা কেমন ঘন হয়েছে। আপনারা এখানে চাইলে ডিম ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে ডিম ব্যবহার করিনি। এরপর প্রতিটা চপকে শুকনো ময়দায় গড়িয়ে নিতে হবে। এরপর যে গোলাটা করে রেখেছি তার মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর সবার শেষে ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে কোট করে নিতে হবে। আপনারা চাইলে এখানে ডবল কোট করতে পারেন, কিন্তু আমি এখানে একবারই কোট করে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে শুকনো ময়দায় গড়িয়ে নিতে হবে। তারপর এই বাটারটার মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর সবার শেষে ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে কোট করে নিতে হবে। এভাবে সবগুলো চপ আমি রেডি করে নেব। তারপর একটা কড়াইতে তেল গরম করে সবগুলোকে ফ্রাই করে নিতে হবে। এই সময় জালটা খুবই লো মিডিয়ামে রাখতে হবে, না হলে চপগুলো দেওয়ার সাথেই পুড়ে যাবে। এভাবে আস্তে আস্তে সবগুলো চপ আমি ভেজে নেব। যখন চপের কালারটা এরকম খয়েরি হয়ে আসবে তখন সবগুলো নামিয়ে নেব। একে একে আমি সবগুলো একইভাবে ভেজে নেব। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের ভেজিটেবল চপ। খুব সহজেই বাড়িতে আপনারা এই চপটা বানিয়ে নিতে পারবেন।
ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং পেজটিকে ফলো করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।